হ্যালো বন্ধুরা, আপনাদের বেঙ্গল কপ আকাশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি ভিডিও বানাতে চলছি। সেটি হলো ডাব্লিউবি কনস্টেবল ফাইনাল মেল কাট অফ 2024। কাট অফ কত যেতে পারে সে বিষয়ে আমি আসব। তার আগে আমি এই রিক্রুটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাই। এবারে যেই কনস্টেবল রিক্রুটমেন্ট সেটি অন্যান্য রিক্রুটমেন্ট থেকে আলাদা, কারণ এবারে একটি এক্সাম হয়েছে। তা অনেকে বলছে একটি এক্সাম বলে কাট অফ বেশি যাবে, অনেকে বলছে কম যাবে। তা কাট অফ কত যেতে পারে এই বিষয়ে আমি এই ধারণা দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। তা এবারে কাট অফ প্রধানত 4টি বিষয়ের উপর নির্ভর করছে। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো কোশ্চেন লেভেল। যারা এক্সাম দিয়েছে তারা জানে এবারে কোশ্চেন আগে যেমন পুলিশে চিরাচরিতভাবে কোশ্চেন আসতো সেরকম হয়নি, মিডিয়াম থেকে টাফের মধ্যে হয়েছে। এবং এই কোশ্চেন লেভেলটি হলো কাট অফে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলবে। 2 নম্বর হলো 3টে কোশ্চেন বাদ গেছে। 60 মিনিটের মধ্যে 85টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, তার মধ্যে 3টে কোশ্চেন ভুল ছিল। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ এবং হাস্যকর বিষয় হলো এবার এক্সামের হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু মাঠ হয়ে গেছে। আগে কি হতো, পরীক্ষা হতো, পরীক্ষা হয় 3 মাস, 3.5 মাস, 4 মাসের মধ্যে মাঠ হতো। ফলে ছেলেপেলেরা পরীক্ষা দেওয়ার পর মাঠ শুরু করতো। কিন্তু এবার না, এবার যারা 12 মাস দৌড়েছে এবং তারাই বেশিরভাগ পাস করেছে, আর যারা 12 মাস দৌড়ায়নি তাদের পাসের সংখ্যা খুবই কম। মাঠে প্রচুর ফেল গেছে, কারণ এবার 1 মাস টাইম পাওয়া গেছে দৌড়ানোর ক্ষেত্রে। আর 4 নম্বর হলো আগে বললাম একটি মাত্র এক্সাম। তো আগেরবারের সাথে তুলনা করে যে আগেরবার 17 বেড়েছে, 18 বেড়েছে, এবারও বাড়বে এরকম কোনো বিষয় না। এবারে কোশ্চেন কঠিন ছিল, 3টে কোশ্চেন বাদ, মাঠ 1 মাসের মধ্যে, প্রচুর ছেলে মাঠ ফেল এবং একটি এক্সাম। তা কাট অফ কত যেতে পারে সেটা আমি বলবো। তার আগে তোমার অনেক বন্ধুরা আছে যারা 61, 62, 63 পেয়েছে। তারা বিভিন্ন কাস্টে বিলং করলেও হরিজন্টাল রিজার্ভেশনের মাধ্যমে তারা ইউআর হিসাবে গণ্য হবে। ফলে ইউআর কাট অফ একটু বাড়বে এবং এসসিডে এবার ভ্যাকান্সি ভালো আছে, ফলে কাট অফ বেশি বাড়বে না। তা কত যেতে পারে? আমার মতে ইউআর 48.5 ছিল, 13 বাড়তে পারে, 61.5 থেকে 63 নম্বর। এসসি 39.25 ছিল, 15 বাড়তে পারে, 54.25 থেকে 55। ওবিসি এ 41.5 ছিল, এটি 15 বেড়ে 56.5 থেকে 57.5 এর মধ্যে হতে পারে। এবং ওবিসি বি 41.25, ওবিসি এ ওবিসি বির নম্বর 2.25 পার্থক্য ছিল, এটা 16 বেড়ে 57.25 থেকে 58.25 হতে পারে। এবং ইডাব্লিউএস 28 গেছে, এটি 12 বেড়ে 40+ যেতে পারে। এবার যাদের ইন্টারভিউ বাদে এই নম্বরগুলি রিটেনেই তোলা আছে তাদের চাকরি কনফার্ম। আর যাদের রিটেনের নম্বর এর সাথে ন্যূনতম নম্বর 4-5 যোগ করে এই নম্বরের কাছাকাছি আসছে, তারাও ভালো পজিশানে আছে। এবার ইন্টারভিউতে কেমন নম্বর দেয়? যাদের খুব ভালো হয়েছে তারা 10+ পাবে, যাদের একেবারে বাজে হয়েছে তারা 6-7 এরম পাবে, আর যাদের মাঝামাঝি গেছে তারা 7-8-9 10-এর ঘরে নম্বর পাবে। তা আমার মনে হয় এরমই কাট অফ যেতে পারে। এটা আমি যা বললাম ম্যাক্সিমাম, এর বেশি যাবে না, এর কম যেতে পারে কিন্তু এর বেশি যাবে না। এই কাট অফের লিস্টে আমি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। আর আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওয়ে আমি কিছু বোঝাতে পেরেছি। এবার কাট অফ অন্যবারের মতো যাবে না, কারণ এবার কোশ্চেন টাফ ছিল, কোশ্চেন ডিলিট হয়েছে, মাঠ কিন্তু 1 মাসের মধ্যে হয়েছে। যারা মাঠ পাস করেছে তারাও জানে, আর যারা মাঠ ফেল করেছে সেই বিষয়টি তারাও জানে যে কী হয়েছে এবার। তা এই বলে আজকে রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।